আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই, এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা। এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর। ফজর ফজর ফজরের নামাজ, যেটা দুপুর 12টা 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার বলছে সকাল 5টা 20-এ যেটা পড়ে এইটা। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। বিশেষভাবে ফজর কেন বললাম? আল্লাহ বলে, বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে, তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে। এজন্য রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয়। এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম, সবার একত্রিত সম্মেলনের টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায়। এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে। ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দারাও থাকে। ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন কয় ওয়াক্ত নামাজ? বলেন না কয় ওয়াক্ত নামাজ? আমার বাপ, আমরা প্রত্যেকের কাছে, বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলায় নেই। আজ লাখ লাখ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত 1 বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তিবান নফস। নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন? 1 নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তিবান নফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শোনো, নওজোয়ান তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন? খাবিসান নফস। রাসূল বলে এটা একটা খবিশ, এটা একটা খবিশ, এটা একটা খবিশ। এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিশ। খবিশ তুই বেটা, খবিশ তুই, খবিশ বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিশ থেকে আমারে পানা। টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিশ থেকে পানা দেন, খবিশকে যাতে বাঁচ। জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ। যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা,
মুসলমানের মায়ের সন্তান যদি হও তাহলে ফজরের সেজদা দিও, ফজরের সেজদা দিও। সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য, অপদার্থ। কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে না। শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপা ছাড়া এই অপদার্থরে দিয়া তার মা যদি বলে এক জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না। আরে তোর আব্বারে বাড়ি গুন মেজে বাদ গুন কদ্দুর বাজারের দোকানে দিয়া পারতাম, কিন্তু মোবাইল টিপতে কইলে 24 ঘন্টা আছে। বন্ধুদের আড্ডা দিতে বললে 24 ঘন্টা আছে। নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে